ম্যাথজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি রায় ও মার্টিনের উত্তরপত্র। এটা আমাদের সপ্তম পর্ব। এর আগে আমরা 6টি পর্ব আপলোড করেছি, তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যাই হোক, আসছি আমরা মূল পর্বে। আজ যে বিষয়টি আলোচনা করব সেখানে থাকবে সমাকলনের যে পার্ট সি এর যে সাজেশন আছে তার উত্তরপত্র নিয়ে আমরা আলোচনা করছি। আজ থাকবে 33 থেকে 42 পর্যন্ত। তার আগেরগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তা যাই হোক, আসছি আমরা মূল পর্বে। 33 দাগ। দেখো 33 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে। 33 দাগে আছে ইন্টিগ্রাল x dx by x to the power 4 minus x square plus 1। তা আমরা অবশ্যই x স্কয়ার সমান z ধরে নেব। তাহলে অতএব x dx সমান আমরা পাবো dz বাই 2। তা আমরা এখানে মান বসাই, তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রাল dz বাই z স্কয়ার মাইনাস z প্লাস 1। এবার আমরা কি করব, অবশ্যই বর্গের ফর্মে আমরা নিয়ে যাব। তাহলে dz বাই, দেখো z স্কয়ার মাইনাস 2 ইন্টু z ইন্টু হাফ প্লাস হাফের বর্গ 1/4 প্লাস 1 মাইনাস 1/4। তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রাল dz বাই, তাহলে কি হবে z মাইনাস হাফ তার স্কয়ার প্লাস, তাহলে এখানে হবে 3/4 অর্থাৎ √3/2 তার হোল স্কয়ার। এবার তোমরা কি করবে, dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সূত্র করবে, যেখানে x হচ্ছে z মাইনাস হাফ আর a হচ্ছে √3/2। আবারও বলছি dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এই সূত্র করবে, যেখানে x ভাববে z মাইনাস হাফ আর a হচ্ছে √3/2। আর সূত্রটা কি হবে, 1/a tan ইনভার্স x বাই a, 1/a tan ইনভার্স x বাই a। আবারও বলছি x সমান লিখবে z মাইনাস হাফ আর এর জায়গায় লিখবে √3/2। তা আশা করি তোমরা অবশ্যই করতে পারবে। আর সর্বশেষে তোমরা z এর মান অবশ্যই বসিয়ে দেবে। এই ছিল আমাদের 33 দাগের অঙ্ক। এরপর আমরা আলোচনা করব 34 দাগ। দেখো 34 দাগে কি বলা আছে, এটা 33 দাগ। এবার আলোচনা করব আমরা 34 দাগ। তাহলে ইন্টিগ্রাল x স্কয়ার dx বাই x to the power 6 minus 6x cube plus 5। তা আমরা এখানে x কিউব সমান z ধরে নেব। তাহলে অতএব এখান থেকে পাবো x স্কয়ার dx সমান dz বাই 3। তাহলে তোমরা মান বসাও, তাহলে 1/3 ইন্টু ইন্টিগ্রাল dz বাই, তাহলে কি হবে, মান বসালে z স্কয়ার মাইনাস 6z প্লাস 5। তাহলে সমান 1/3 ইন্টু ইন্টিগ্রাল dz বাই z স্কয়ার মাইনাস 6z প্লাস 9 মাইনাস 4, কারণ প্লাস 9 মাইনাস 4 হচ্ছে 5 হচ্ছে। তাহলে সমান 1/3 ইন্টু ইন্টিগ্রাল dz বাই z মাইনাস 3 তার হোল স্কয়ার মাইনাস 4টাকে লিখছি আমরা 2 স্কয়ার। তাহলে এখানে আমরা কি সূত্র করব, dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, x হচ্ছে z মাইনাস 3
আর এ 2, এর মান ধরবো আমরা 2। তা dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের কি সূত্র? 1/2a log of x minus a divided by x plus a। আবারও বলছি, তোমরা আমি যে সূত্রটা বললাম সেখানে x এর স্থানে লিখবে z minus 3 আর a এর স্থানে লিখবে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আলোচনা করব 35 দাগ। দেখো 35 দাগে কি বলা আছে? ইন্টিগ্রাল আছে 3x plus 2 divided by আছে 3x square plus x minus 1, 3x square plus x minus 1 dx। এই হচ্ছে 35 দাগের অঙ্ক। তাই এখানে দেখো দ্বিঘাত হচ্ছে হরে আর লবে হচ্ছে একঘাত। তা যদি লবে একঘাত আর হরে যদি দ্বিঘাত থাকে তাহলে হরের ডেরিভেটিভটা উপরে আনার চেষ্টা করতে হয়। তাহলে এখানে হরের ডেরিভেটিভ করলে কি পাবো? 6x plus 1, কিন্তু এখানে আছে হচ্ছে 3x, সেজন্য এখানে একটা আমরা হাফ কমন নিচ্ছি। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রাল, তাহলে 6x প্লাস এটা আমি দেখো 4, সেটাকে লিখছি 1 plus 3 divided by 3x square plus x minus 1 dx। তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রাল 6x plus 1 divided by 3x square plus x minus 1 dx plus 3/2 ইন্টু ইন্টিগ্রাল 3/2 কেন? এই 3 আর এখান থেকে হাফ যাচ্ছে, তাহলে এখানে কি পাবো? dx বাই 3x স্কয়ার প্লাস x মাইনাস 1। তাহলে এইবার আমরা কি করব? দেখো হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কি পাবো? হাফ ইন্টু লগ অফ হর। মাথায় রাখবে হরের ডেরিভেটিভ যদি লবে থাকে তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ হর। তাহলে হাফ ইন্টু লগ অফ এটা এই পার্টটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার ভাবনার হচ্ছে এই পার্ট। তাহলে এই পার্টটা তোমরা কি করবে? অবশ্যই বর্গের ফর্ম করবে। তাহলে এই পার্টটা কিন্তু আমি আর লিখছি না, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে 3/2 ইন্টু ইন্টিগ্রাল, তাহলে dx বাই, তা আমি এখান থেকে 3 কমন নিচ্ছি। কমন নিলে কি হবে? x স্কয়ার প্লাস x বাই 3 মাইনাস হচ্ছে 1/3, তাহলে প্লাস, তাহলে 3 আউট হয়ে যাচ্ছে, সেখানে থাকছে হাফ ইন্টু ইন্টিগ্রাল dx বাই, তা দেখো x স্কয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/6 প্লাস, এবার b হচ্ছে 1/6, তার বড় করলে হবে 1/36 মাইনাস 1/3 মাইনাস 1/36। তাহলে প্লাস এই পার্টটা কিন্তু তোমরা অবশ্যই করবে। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রাল dx বাই, তাহলে এখান থেকে এই পর্যন্ত a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফর্ম পেয়ে যাচ্ছি। তাহলে x প্লাস 1/6 তার হোল স্কয়ার, আর এখানে কত হবে? মাইনাস এখানে 36 লসাগু হচ্ছে দেখো, আর 3 12 36, তাহলে এখানে 12 আর 13 হচ্ছে দেখো। তাহলে এইবার তোমরা কি করবে? √13/6 তার হোল স্কয়ার করবে, √13/6 তার হোল স্কয়ার। আর এখানে দেখো আবার সেই dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ারের সূত্র। এটা কি হবে? √13/6, এ হচ্ছে √13/6 আর x হচ্ছে x প্লাস 1/6। তাহলে তোমরা x সমান ভাববে x প্লাস 1/6 আর a সমান হচ্ছে √13/6। আবারও বলছি, a সমান ভাবে √13/6। তাহলে সেই সূত্রটাকে আমি একটু আগেই বলে দিয়েছি কি, 1/2a log of x minus a divided by x plus a। এই ছিল আমাদের 35। এরপরে আমরা 36 দাগের অঙ্ক আলোচনা করব। তবে হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ থাকবে
তোমাদের এই যেভাবে আলোচনা করে দিচ্ছি, এতে যদি অসুবিধা বোধ করো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, জানালে আমি আরো ডিটেলস করার চেষ্টা করব। তবে আমার মনে হয় কোনো শিক্ষার্থী বন্ধুর সমস্যা হবে না। তা যাই হোক, আসছি আমরা 36 দাগ নিয়ে। দেখো 36 দাগে আছে ইন্টিগ্রাল x মাইনাস 1 ডিভাইডেড বাই আছে 6x স্কয়ার প্লাস x মাইনাস 1, 6x স্কয়ার প্লাস x মাইনাস 1 dx। এখানে যখন আগেরটার মতোই আছে, দেখো হরের দ্বিঘাত আছে, উপর লবে আছে একঘাত, তাহলে আমরা হরের ডেরিভেটিভ ওঠানোর চেষ্টা করব। তাহলে এখানে কি ডেরিভেটিভ করলে কি হবে, এটা 12x প্লাস 1, এটাকে ডেরিভেটিভ করলে আমরা কি পাবো 12x প্লাস 1। সেজন্য 1/12 কমন নিচ্ছি, কমন নিলে এখানে হবে 12x মাইনাস 12, কিন্তু আমি এখানে প্লাস 1 করলাম, মাইনাস 13 করে দিচ্ছি, ডিভাইড বাই 6x স্কয়ার প্লাস x মাইনাস 1 dx। তাহলে সমান, এবার আমরা বিচ্ছেদ নিয়ে ভাগ করব। তাহলে 1/12 ইন্টিগ্রাল 12x প্লাস 1 ডিভাইড বাই 6x স্কয়ার প্লাস x মাইনাস 1 dx মাইনাস 13/12 ইন্টু ইন্টিগ্রাল dx বাই, তাহলে এখানে কি হবে 6x স্কয়ার প্লাস x প্লাস মাইনাস 1। তাহলে এটাকে আমরা উৎপাদক করব। তা মাথায় রাখবে, দ্বিঘাত যদি রাশি থাকে এবং সেক্ষেত্রে যদি উৎপাদক করা যায়, তাহলে অবশ্যই তোমরা উৎপাদক করে নেবে। উৎপাদক করে নিলে কিন্তু অনেকটাই সিম্পল হয় বা সহজ হয়। তাহলে 6x স্কয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 1 সমান 1/12 ইন্টু ইন্টিগ্রাল। আচ্ছা, এটা আমরা ইন্টিগ্রেশন করে দিই। দেখো লবে হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে তার ইন্টিগ্রেশন কি লগ অফ হর মাইনাস 13/12 ইন্টু ইন্টিগ্রাল dx বাই, তাহলে এখানে আমরা 3x কমন নিচ্ছি, কমন নিলে হবে 2x প্লাস 1 মাইনাস 1 কমন নিলে হচ্ছে দেখো 2x প্লাস 1, আর এখানে আমরা প্লাস সি দিয়ে দিই, কারণ এখানে সর্বদাই আমরা সমাকলন ধ্রুবক সি পাবোই, সেটা বারবার লেখার প্রয়োজন নেই, একটা লিখলেই যথেষ্ট। তাহলে সমান 1/12 ইন্টু লগ অফ 6x স্কয়ার প্লাস x মাইনাস 1 মাইনাস 13/12 ইন্টু ইন্টিগ্রাল dx বাই, তাহলে এখানে আমরা কি পাচ্ছি 2x প্লাস 1 ইন্টু পাচ্ছি আমরা 3x মাইনাস 1 প্লাস c। তাহলে সমান 1/12 লগ অফ, এটাকে আমরা উৎপাদক করে দিচ্ছি। তাহলে উৎপাদক করলে এখানে কি পাবো আমরা 2x প্লাস 1 ইন্টু হচ্ছে 3x মাইনাস 1 মাইনাস 13/12 ইন্টু ইন্টিগ্রাল, তাহলে আমরা দেখো কি করছি, দেখো 1 বাই না, আমরা এখানে লিখছি 2x মাইনাস 2x প্লাস 1 মাইনাস 3/3x মাইনাস 1, এটা আমরা লিখলাম। তাহলে দেখি এখানে কি আসে। তাহলে দেখো এটা যদি লসাগু করি তাহলে কি হবে 6x মাইনাস 2, এটার সঙ্গে এটা, আর এখান থেকে গেলে হবে যখন মাইনাস 6x মাইনাস 3, অর্থাৎ 6x কাটবে, অর্থাৎ মাইনাস 2 মাইনাস 3 হবে কত মাইনাস 5, কিন্তু মাইনাস 5 ওখানে নেই, সেজন্য এটা প্লাস করে এর সঙ্গে আমরা একটা 5 গুণ করে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইবার দেখো কত সহজ হচ্ছে, দেখো হরের ডেরিভেটিভ লবে আছে, এখানেও দেখো হরের ডেরিভেটিভ লবে আছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো 1/12 log of 2x plus 1 into 3x minus 1 plus
13/60 ইন্টু, তাহলে এখানে কি পাবো, লগ অফ 2x প্লাস 1 মাইনাস লগ অফ 3x মাইনাস 1 প্লাস সি, এখানেও প্লাস সি হবে। এইবার দেখো তোমরা কি করবে, দেখো লগ অফ গুণ আছে, তাহলে কি হবে, লগ অফ এটা প্লাস লগ অফ এটা, আর তার সঙ্গে কিন্তু এই কনস্ট্যান্ট থাকছে। এখানেও দেখো log of 2x plus 1 আছে, এখানেও দেখো log of 2x plus 1 আছে। এবার তোমরা log of 2x plus 1 কমন নেবে, কমন নিলে এখান থেকে 1/12 হবে, এখানে 13/60 হবে, সেটা যোগ বিয়োগ করে রাখবে। log of দেখো 3x minus 1 আছে, এখানেও একটা প্লাস log of 3x minus 1 আসবে, তাহলে log of 3x minus 1 কমন নিলে এখান থেকে 1/12 হবে, আর এখানে হবে -13/60, তাহলে সেটাও তোমরা যোগ বিয়োগ করবে, করলে যা হবে ওইটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এই ছিল আমাদের 36 দাগের অঙ্ক। এরপর আমরা আলোচনা করব 37 দাগ। দেখো 37 দাগে কি বলা আছে, তা দেখো 37 দাগে যে অঙ্ক আছে সেটা কিন্তু কয়েকবার পরীক্ষায় এসছে, 2-3 বার পরীক্ষায় কিন্তু এসছে। সেখানে কি বলা আছে, ইন্টিগ্রাল 2 to the 4x dx ডিভাইডেড বাই রুটের মধ্যে আছে 4 to the 4x মাইনাস 2 to the 4x প্লাস 2 প্লাস আছে 5। তা আমরা অবশ্যই কি করব, 2 to the power x সমান আমরা z ধরে নেব, তাহলে অতএব 2 to the power x log 2 সমান হচ্ছে dz। তাহলে আমরা যে মান বসাই তাই কি হবে, 1/log 2 into integral dz by, তাহলে এটা কি হবে, 2 to the power x তার হোল স্কয়ার অর্থাৎ হবে z স্কয়ার মাইনাস 2 to the power x হচ্ছে z, আর 2 to the power 2 হচ্ছে 4, অর্থাৎ 4z প্লাস হচ্ছে 5 টাকে লিখছি আমরা 4 প্লাস 1। তাহলে এবার আমরা কি করব, সমান 1/log 2 into integral dz by রুটের মধ্যে z minus 2 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার। তাহলে এবার তোমরা কোন সূত্র ইউজ করবে, dx by রুটের মধ্যে x স্কয়ার প্লাস a স্কয়ার, dx by রুটের মধ্যে x স্কয়ার প্লাস a স্কয়ারের সূত্র প্রয়োগ করবে। আর যেখানে তোমরা x সমান ভাবে z minus 2 আর a হচ্ছে আমাদের 1, তাহলে আবারও বলছে dx by রুটের ভিতরে x স্কয়ার প্লাস a স্কয়ার, যেখানে x সমান z minus 2 আর a সমান হচ্ছে 1। এটা তোমরা সূত্র দেখে লিখবে, লেখার পর তোমরা অবশ্যই z এর মানটা বসিয়ে দেবে, বসালে দেখবে উত্তর চলে আসবে। এটা ছিল আমাদের 37 দাগের অঙ্ক। এরপর আমরা আলোচনা করব 38 দাগ। 38 দাগে যে অঙ্ক আছে সেখানে দেখো কি বলা আছে, দেখো 38 দাগে ইন্টিগ্রাল dx বাই রুটের মধ্যে কি আছে, 3 minus 2x minus x স্কয়ার, 3 minus 2x minus x স্কয়ার এই আছে, আর পাশে একটা শর্ত কিন্তু দেওয়া আছে। তাহলে সমান ইন্টিগ্রাল dx বাই রুটের মধ্যে 3 minus 3x প্লাস x মাইনাস x স্কয়ার। দেখো একটু আগে আমি বলেছিলাম dx বাই রুটের ভিতরে বা রুটের বাইরে যাই হোক না কেন, যদি দ্বিঘাত রাশি থাকে এবং সেটাকে যদি উৎপাদক করা যায় তাহলে অবশ্যই উৎপাদক করবে। আর রুটের যদি না থাকে, অর্থাৎ রুট যদি না থাকে তাহলে কি করতে হয়, সেটা জাস্ট এর আগের অঙ্কটাই আমরা দেখিয়ে দিয়েছি, না সরি এই যে আগের অঙ্কটা তার আগের অঙ্কটাই কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, দুটো অংশে ভাগ করে নিয়ে ইন্টিগ্রেশন করতে হয়। আর রুটের ভিতরে যদি এখন উৎপাদক করা যায় তাহলে সেক্ষেত্রে কি করব, যে কোনো একটা উৎপাদক সমান আমরা জেড স্কয়ার ধরে নেব। তাহলে সমান ইন্টিগ্রাল dx বাই রুটের মধ্যে, তাহলে আমরা এখান থেকে 3 কমন নেব, 3 কমন নিলে কি পাবো, 1 মাইনাস x
প্লাস এক্স কমন নেব, কমনলি এখানেও পাবো আমরা 1 মাইনাস এক্স, তাহলে সমান ইন্টিগ্রাল ডিএক্স বাই রুটের মধ্যে আমরা পাচ্ছি কি 1 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 3 প্লাস এক্স। এবার আমরা কি বলেছি যে না যে কোনো একটা সমান 1 মাইনাস এক্স সমান মনে করো আমরা জেড স্কয়ার ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে কি পাবো dx সমান পাবো মাইনাস 2z dz, তাহলে মান বসিয়ে দাও, তাহলে কি মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রাল z dz ডিভাইড বাই এটার মান আমরা জেড স্কয়ার ধরেছি তাহলে রুটের বাইরে z ইন্টু রুট, তাহলে x সমান কি হবে 1 মাইনাস জেড স্কয়ার, তাহলে 3 প্লাস 1 মাইনাস জেড স্কয়ার, তাহলে সমান জেড জেড আউট হচ্ছে, তাহলে মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রাল dz বাই তাহলে 4 সেটা কি লিখবো 2 স্কয়ার মাইনাস হচ্ছে z স্কয়ার। তাহলে এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করব dx বাই রুটের মধ্যে a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র প্রয়োগ করব, dx বাই রুটের ভিতরে a স্কয়ার মাইনাস x স্কয়ারের সূত্র করব, আর যেখানে a সমান হচ্ছে 2 আর x হচ্ছে z। তাহলে তোমরা সূত্র করবে, সূত্র করার পর অবশ্যই z এর মান বসিয়ে দেবে, বসালে তোমাদের নির্ণয় উত্তর কিন্তু চলে আসবে। এই ছিল আমাদের 38 দাগের অঙ্ক। এরপর আমরা আলোচনা করব 39। দেখো 39 দাগে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা অবশ্যই বেশি লাইক শেয়ার কমেন্ট করো, আর লাইক শেয়ার কমেন্ট করলে কিন্তু অঙ্ক করার জন্য বা ভিডিও আপলোড করার জন্য কিন্তু আমাদের উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আর একটা ছোট অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের প্লে লিস্ট ফলো করো, ডেসক্রিপশন বক্স ফলো করো, ফলো করলে দেখবে তোমরা ক্লাস 12 এর উপর, ক্লাস 11 এর উপর, গ্রাজুয়েশনের উপর কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবে, বিশেষ করে ক্লাস 12 এর উপর। ক্লাস 12 এর কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমাদের ভিডিও করা আছে। যাই হোক, আসছি আমরা 39 দাগ নিয়ে। দেখো 39 দাগে কি বলা আছে, ইন্টিগ্রাল ডিএক্স বাই রুটের মধ্যে কি আছে 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কয়ার, 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কয়ার, 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কয়ার, তাহলে সমান ইন্টিগ্রাল ডিএক্স বাই রুটের মধ্যে আমরা মাইনাস কমন নিচ্ছি, কমনলি এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 1 সমান ইন্টিগ্রাল ডিএক্স বাই, এখানে একটু শিক্ষার্থী বন্ধুদের বলবো, অনেকে এই মারাত্মক ভুলটা করে ফেলে, এই মাইনাসটা রুটের আগেই নিয়ে চলে আসে, কিন্তু মাইনাস কিন্তু কখনো রুটের আগে আসে না। তার কারণ এখানে মাইনাস অর্থাৎ মাইনাস 1 আর রুট মাইনাস 1 এর মান হচ্ছে আই, সেই জন্য তোমরা কিন্তু ভুল ক্রমে কোনো কারণেই যেন তোমরা রুটের ভিতর থেকে মাইনাস কমন আগে নিয়ে আসবে, এটা কিন্তু একটা মারাত্মক ভুল। তাহলে রুট, তাহলে মাইনাস এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2 প্লাস 1/4 মাইনাস 1 মাইনাস 1/4, তাহলে সমান ইন্টিগ্রাল ডিএক্স বাই রুটের ভিতরে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সূত্র পাচ্ছি কি এক্স প্লাস হাফ তার হোল স্কয়ার, আর এখানে আসছে দেখো মাইনাস 5/4 অর্থাৎ রুট 5/2 তার হোল স্কয়ার, রুট 5/2 তার হোল স্কয়ার, এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সমান ইন্টিগ্রাল ডিএক্স বাই রুটের মধ্যে রুট 5/2 তার হোল স্কয়ার মাইনাস এক্স প্লাস হাফ তার হোল স্কয়ার। এই তাহলে এবার তোমরা কি করবে, dx বাই জাস্ট এর আগে যে অঙ্কটা করলাম সেই আকারে চলে আসছে, তাহলে dx বাই রুটের মধ্যে a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে তোমরা এখানে a সমান ভাববে কি রুট 5/2 আর x সমান তোমরা ভাববে কোনটা, x এর জায়গায় ভাববে তোমরা x প্লাস হাফ, এইটা ভাববে x এর স্থানে ভাববে x প্লাস হাফ আর এর স্থানে রুট 5/2। এবার তাহলে dx বাই
এ স্কোয়ার, রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র বসিয়ে দেবে, বসালে কিন্তু উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 39 দাগ। এরপর 40 দাগ। দেখো 40 দাগে কি বলা আছে। দেখো 40 দাগ, ইন্টিগ্রাল কি আছে, 3x প্লাস 1 dx ডিভাইডেড বাই রুটের মধ্যে আছে কি 2 মাইনাস 3x মাইনাস 2x স্কোয়ার, 2 মাইনাস 3x মাইনাস 2x স্কোয়ার, এইটা আছে। তাই এখানে দেখো, যেহেতু রুটের ভিতরে দ্বিঘাত আছে, আমরা এই রুটের ভিতরে ডেরিভেটিভটা হরে আনার চেষ্টা করি, লবে আনার চেষ্টা করব। তাহলে এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো আমরা, 3 মাইনাস 4x, বা মাইনাস কমন নিলে কি পাবো, 3 প্লাস 4x। তাহলে 4x কিন্তু আসছে, কিন্তু এখানে আছে 3x, সেই জন্য আমরা এখানে কমন নিচ্ছি কি 3/4। তাহলে 3/4 কমন নিলে হবে 4x প্লাস 4/3 ডিভাইডেড বাই রুটের মধ্যে 2 মাইনাস 3x মাইনাস 2x স্কয়ার। তাহলে সমান ইন্টিগ্রাল, ইন্টিগ্রেশনের আগে অবশ্যই 3/4 লিখতে হবে। তাহলে 3/4 ইন্টিগ্রাল 4x প্লাস 3 প্লাস 4/3 মাইনাস 3 ডিভাইডেড বাই রুটের মধ্যে 2 মাইনাস 3x মাইনাস 2x স্কয়ার dx। তাহলে সমান ইন্টিগ্রাল 3/4 ইন্টু ইন্টিগ্রাল, তাহলে বিচ্ছেদ নিয়মে ভাগ করব। তাহলে 4x প্লাস 3 ডিভাইডেড বাই রুটের মধ্যে 2 মাইনাস 3x মাইনাস 2x স্কয়ার dx, এটা আমরা পেলাম। আর এখানে দেখো লসগু করলে কত পাবো আমরা, 4 মাইনাস 9 অর্থাৎ মাইনাস 5/3। তাহলে এদিক থেকে যাচ্ছে 3/4 ইন্টু ওখানে হচ্ছে 5/3 ইন্টু ইন্টিগ্রাল dx বাই রুটের মধ্যে 2 মাইনাস 3x স্কয়ার মাইনাস 2 মাইনাস 3x মাইনাস 2x স্কয়ার। এবার এই পার্টটার ক্ষেত্রে তোমরা কি করবে, রুটের ভিতরে যেটা আছে এটা সমান জেড স্কয়ার ধরবে। তাহলে এই রুটের ভিতরে যেটা আছে এটা জেড স্কয়ার ধরলে এটা কিন্তু খুব সহজে তোমার ইন্টিগ্রেশন হবে। এবার এই পার্টটার ক্ষেত্রে তোমরা কি করবে, এখানে 3 কাটছে, তাহলে হচ্ছে 5/4 ইন্টু ইন্টিগ্রাল dx বাই, তাহলে এইটা উৎপাদক করা যায় কিনা সেটা দেখতে হবে। তাহলে কি হবে, 2 মাইনাস 4x প্লাস x মাইনাস হচ্ছে 2x স্কয়ার। তাহলে এটা উৎপাদক হচ্ছে। এবার উৎপাদক করার পর যে কোনো একটা ফ্যাক্টর সমান জেড স্কয়ার ধরবে, ধরলে দেখবে আমরা এর আগে যে অঙ্ক করেছি সেই একই নিয়মে কিন্তু এটা কমপ্লিট হবে। এই ছিল আমাদের 40 দাগের অঙ্ক। এরপর আমরা 41 দাগ নিয়ে হাজির হব। তা 41 দাগের অঙ্ক কিন্তু খুব সহজ অঙ্ক, খুব ইজি অঙ্ক। তা 41 দাগে কি বলা আছে দেখো, ইন্টিগ্রাল dx বাই x প্লাস 1 ইন্টু রুটের মধ্যে x প্লাস 2। তাহলে সূত্র কি আছে যে dx বাই যদি একঘাত ইন্টু রুটের ভিতরে একঘাত হয়, একঘাত ইন্টু রুটের ভিতরে যদি একঘাত হয়, তাহলে রুটের ভিতরে এটা সমান অবশ্যই জেড স্কয়ার ধরতে হবে। তাহলে রুটের ভিতরে যেটা আছে সেটা সমান আমরা জেড স্কয়ার ধরলাম, অর্থাৎ কি পাবো আমরা এখানে, dx সমান 2z dz। তাহলে সমান 2 ইন্টু ইন্টিগ্রাল z dz ডিভাইডেড বাই, তাহলে x এর মান এখানে বসাবো। x এর মান কি আছে, z স্কয়ার মাইনাস 2 প্লাস 1
আর এটার মান হচ্ছে জেড, তাহলে জেড জেড আউট হচ্ছে। তাহলে এখানে আমরা কি পাবো, সমান 2 ইন্টু ইন্টিগ্রাল ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা কি ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র, সেটা তোমরা জানো 1/2a log of x minus a ডিভাইড বাই x প্লাস a, আর এখানে x এর জায়গায় z আর a এর স্থানে হচ্ছে 1। এই ছিল আমাদের 41 দাগ। এরপর আমরা আলোচনা করব হচ্ছে 42 দাগ। দেখো 42 দাগে কি বলা আছে, ইন্টিগ্রাল dx বাই আছে 1 প্লাস এক্স ইন্টু রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, এখানে আছে মাইনাস 1। তো এখানেও একটা ধরার মেথড আছে, মেথডটা কি, যদি dx বাই একঘাত ইন্টু রুটের ভিতরে দ্বিঘাত থাকে, একঘাত ইন্টু রুটের ভিতরে যদি দ্বিঘাত থাকে, তাহলে একঘাত সমান 1/z। তাহলে একঘাতটা কি আছে 1 প্লাস এক্স, সেজন্য 1 প্লাস এক্স সমান আমরা ধরবো 1/z। তাহলে এখান থেকে x সমান কি পাবো আমরা 1/z মাইনাস 1, তাহলে অর্থাৎ dx সমান আমরা পাবো মাইনাস 1/z স্কয়ার dz, এটা আমরা পাবো। তাহলে সমান, তাহলে মাইনাস ইন্টিগ্রাল 1/z স্কয়ার dz, dx এর মান বসিয়ে দিলাম, ডিভাইড বাই 1 প্লাস x এর মান হচ্ছে 1/z ইন্টু রুটের ভিতরে আমরা x এর মান বসাবো। তাহলে x এর মান কি আছে 1/z তারপর স্কয়ার, x এর মান আছে 1/z মাইনাস 1, 1/z মাইনাস 1 তারপর স্কয়ার প্লাস এখানে 1/z মাইনাস 1 মাইনাস 1, এটা আমরা পেলাম। এবার দেখো এটা সূত্র করবে, a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র করবে, করে এটা টোটালটা যোগ বিয়োগ করবে, যোগ বিয়োগ করার ফল লসও করবে। লসও করলে দেখবে এখানে একটা 1/z আছে আর এখান থেকে একটা 1/z চলে আসবে, তাহলে 1/z স্কয়ার হবে আর 1/z স্কয়ার কেটে যাবে, আর dz বাই এর ভিতরে দেখবে z এর একটা দ্বিঘাত রাশি চলে আসবে, z এর একটা কি আসবে, একটা দ্বিঘাত রাশি। এবার ওই যে দ্বিঘাত রাশি আসবে সেটাকে তোমরা অবশ্যই বর্গের ফর্ম করবে, আর যদি উৎপাদক হয় তাহলে তো খুবই ভালো, তবে উৎপাদক যদি না হয় তোমরা বর্গের ফর্ম করতে পারো। বর্গের ফর্ম করলে dz বাই রুটের ভিতরে হয় x স্কয়ার প্লাস a স্কয়ার বা x স্কয়ার মাইনাস a স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই ফর্ম কিন্তু আসবে। আর এই ফর্ম পেলেই তোমরা সরাসরি সূত্র প্রয়োগ করতে পারবে। তাহলে যাই হোক, এই ছিল আমাদের এই পর্বের লাস্ট নিবেদন, লাস্ট অঙ্ক। পরবর্তী যে আপলোড নিয়ে আমরা হাজির হব বা পরবর্তী যে ভিডিও নিয়ে হাজির হব সেখানে থাকবে 43 থেকে যে অঙ্ক আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। আর শিক্ষার্থী বন্ধুদের কাছে আবারও অনুরোধ রাখছি, তোমরা অবশ্যই কমেন্ট করো, কি করলে আরো ভালো হয়, কি করলে তোমাদের বেশি উপকারে আসে সেগুলো জানাও। জানালে আমরা অবশ্যই প্রাণপণ চেষ্টা করব তোমাদের দাবি মতো কাজ করার বা তোমাদের অনুরোধ মতো আমরা কাজ করার চেষ্টা করব। তাহলে আজ এ পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।